নমস্কার। এখন আমি আছি ঠাকুরপুকুরে আমার ভাইয়ের বাড়িতে। এদের এই উপরের দৃশ্যটা খারাপ লাগে না? বেশ সকালবেলা তো, একদম সুন্দর রোদ্দুর। হ্যাঁ, ওপরে দু চারটে গাছও করে রেখে দিয়েছে, আর হালকা হালকা হাওয়া দিচ্ছে, সঙ্গে আছে সুন্দর রোদ্দুর। মনে হচ্ছে যেন দীঘা পুরীতে বেড়াতে এসেছি। ওপরটা এসে ভালোই লাগছে। আসল কথা, বাড়ির থেকে খুব একটা বেরোনো হয় না, যার জন্য আর কি দুজন বেরিয়েছি, কর্তাগিন্নি দুজনে মিলে আর কি। মাঝে মাঝে বেরোনো দরকার আছে নিজেদের ঠিক রাখতে গেলে, না তো একঘেয়ে লাইফ হয়ে গেছিলো। হ্যাঁ, তাই এখানে ওরা দুজনও থাকে, আর আমরা দুজন এলে একটু কথা বলার সঙ্গী পায়। প্লাস ওই ভাইটা আমার একটু মানে অসুস্থ আর কি। অসুস্থ বলতে খুব অসুস্থ না, যাই হোক, ও একা থাকতে পারে না মোটে। কেউ একটা এলে ওর সঙ্গে বক বক করে। আমরাও খুব কথা বলতে ভালোবাসি, এই নিয়েই থাকি। দেখো, চারিদিকটা পরিবেশটাও খুব সুন্দর। চারিদিকে পরিবেশটা খুব সুন্দর, খুব ভালো। হ্যাঁ, এটা হচ্ছে ঠাকুরপুকুর মাঝের পাড়ায় জায়গাটা। আমার তো খুব ভালো লাগছে, জানি না কার কিরম লাগবে। তারপর আমরা প্রত্যেকে একাকিত্ব হয়ে গেছি, বাড়ি একঘেয়ে লাইফ হয়ে গেছিলো। তাই তো বাড়ির থেকে বেরোনো খুব দরকার, প্রত্যেকেরই দরকার। তার পকেটে তো আর পয়সা নেই যে একটু দীঘা পুরী যাবো, কারণ সমস্ত পয়সা আমি হাসপাতালে দিয়ে ফেলেছি। জানেন, জীবনে যত পয়সা আয় করেছি ওই মাথা গোঁজার একটা জায়গা করেছি, আর বাড়িতে যা যা দরকার সেগুলো সবই কেনা। হ্যাঁ, সরকারি চাকরি তো করতাম না, করে নিয়ে এখন আর কি যা পয়সা 22-24 লাখ টাকা যা ছিল, ওই 4টে হাসপাতাল, প্রাইভেট হাসপাতাল খেয়েছে, কারণ আমার কোনো মেডিক্লেম ছিল না। আর করোনার সময় তো যে যেরকমভাবে পেরেছে পয়সা লুটে নিয়েছে। গাড়ি ঘোড়াও বন্ধ, কোথাও যেতে গেলে আগে ওই ওলা উবের ডাকতে হয়েছে, ওরা ওদের মতন করে চলেছে। এইভাবে আর কি বেঁচে আছি। ছেলে দুটো খেতে দেয় তাই খাই। না না, নিশ্চয়ই ছেলে খুব খুব ভালোভাবেই রেখে দিয়েছে, সেসব কোনো নয়। তাও তো নিজের কাছে নিজে কেমন একটা মনে হয় না, নিজের কোনো সোর্স অফ ইনকাম নেই। তাই চেষ্টা করি যদি একটু ইউটিউব করে যদি 2-4 পয়সা পাই, সবাই যদি দয়া করেন, আপনারা সবাই যদি একটু করে দয়া করেন, তাহলে আমি এখন তো এগোতে পারি। খুব আর্থিক অনটনের মধ্যে আমি আছি, প্রচণ্ড আর্থিক অনটন। কী বলবো, নিজের কোনো পয়সা না থাকলে যা হয় আর কি। একটা কোথাও যেতে গেলে যদি 100 টাকা খরচ হয়, আমাকে 10বার চিন্তা করতে হয় 100 টাকা আসবে কোথার থেকে। যাই হোক, অনেক কথা বলে ফেললাম। প্লিজ, যদি আপনাদের মনে হয় যে বুড়োটাকে একটু সাথ দিই, তাহলে একটু করে আমাকে সবাই সাবস্ক্রাইব করবেন। প্লিজ একটু করে সাবস্ক্রাইব করলে আমি খুব খুশি হব। হ্যাঁ, আপনাদের কাছে তো আমার কিছু চাওয়ার নেই, কারোর কাছে, পৃথিবী দুনিয়ার কাছে কিছু চাওয়ার নেই, শুধু একটু করে সাবস্ক্রাইব যদি করে দেন। হ্যাঁ, আর কেউ কারো দিয়ে খিদে মেটাতে পারে না, ও পোড়ালা যদি দেয় তাহলে আলাদা কথা। তাই আপনারাই আমার ভগবান। তাই আপনারা সবাই বলে যদি আমাকে একটু করে সাহায্য করেন, মানে সাবস্ক্রাইব করে সাহায্য করেন, তাহলে আমি খুব উপকারী পাবো। তাহলে নমস্কার, এই দিয়েই শেষ করছি। নমস্কার।